গ্রাম বাংলায় যে সমস্ত ট্র্যাডিশনাল রেসিপিগুলো আছে তার মধ্যে এই রেসিপিটি উল্লেখযোগ্য। হ্যাঁ বন্ধু, আজকে আপনাদের সঙ্গে সম্পূর্ণ একটা মজাদার এবং ট্র্যাডিশনাল রেসিপি অর্থাৎ কই মাছ ভাপা শেয়ার করতে চলেছি। এটা তৈরি করা খুব সহজ, কয়েকটি স্টেপ ফলো করলেই এটা তৈরি করতে পারবেন। সবথেকে বড় সমস্যা হলো মাছ কাটা, আর মাছ কাটাতে একটু সাবধানতা অবলম্বন করে কাটতে হবে। আমরা যারা গ্রাম বাংলায় থাকি তাদের কাছে এই মাছটা খুব সহজেই পাই, কিন্তু শহর অঞ্চলে খুব কমই পাওয়া যায়। আর একটা কথা মনে রাখবেন, যদি শহর অঞ্চলে কিনে থাকেন তাহলে অবশ্যই মাছটা কেটে নিয়ে আসবেন। আর মাছ কাটার একটা ইউনিক পদ্ধতি আছে, সেটা হলো জ্যান্ত মাছের মধ্যে যদি কিছুটা লবণ দিয়ে দেন তাহলে মাছগুলো মরে যাবে, এরপরে সাবধানে আস্তে আস্তে কাটতে পারবেন। আমার মা হলো একটু সাহসী মানুষ, তাই ওই মাছের মধ্যে লবণ দিয়ে মাছ মারার থেকে বলল একটা একটা করেই কুটে নেব। আর সেই সাহস দিয়ে দেখুন কাটছে কিভাবে। এভাবেই সুন্দর করে মাছগুলোকে কাটতে হবে। এই মাছ রান্না করার একটাই ঝামেলা, শুধু মাছটাকে কাটা, বাদ বাকিগুলো খুব সহজ এবং সরল। কয়েকটি টিপস মনে রাখলেই এটি আপনি খুব সহজেই বানাতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে রান্নার দিকে যাই। প্রথমে মাছগুলোকে ভালো করে সুন্দর করে কেটে হলুদ লবণ মাখিয়ে বেশ কিছুক্ষণ রাখতে হবে ম্যারিনেশনটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট ম্যারিনেশনটা বেশ কিছুক্ষণ থাকবে, আর সেকেন্ড ম্যারিনেশন। আর রান্না করা খুব সহজ। একটা জিনিস মনে রাখবেন, জ্যান্ত মাছ বা জিওল মাছ এগুলো রান্নার জন্য অল্প তাপমাত্রায় রান্না করলে এর পুষ্টিগুণ থাকে, আর এটা অসাধারণ এবং পুষ্টিগুণে ভরপুর। মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেশনে রেখে দিয়েছি। এবার কিছু মশলা তৈরি করতে একদম সহজ। একটু আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, জিরে, এগুলোকে বেটে নিতে হবে। আমরা শিলনোড়ায় বেটে নিচ্ছি, আপনারা মিক্সির জারেও বেটে নিতে পারবেন। ব্যাস, মাখা হয়ে গেছে। মাছগুলোকে আগেই লবণ মাখিয়ে রেখেছিলাম। এবার এটাকে চিড়ে দিতে হবে, এইভাবে চিড়তে হবে। আর এইমাত্র যে বাটা মশলা দেখালাম সেই বাটা মশলা, এবার পরিমাণ মতন হলুদ দিলাম, আর দিয়ে দেব লবণ, আর দেব হলো কাঁচা সর্ষের তেল। এগুলো দিয়ে ভালো করে মাছটাকে যত্ন করে মাখাতে হবে। এবার একটা একটা করে মাছ মাখিয়ে নিয়ে এবং কাটা জায়গাতে মাছের মশলাটা ঢুকিয়ে দিতে হবে। ব্যাস তৈরি। এবার বাড়িতে একটা টিফিন বাটি নিতে হবে। টিফিন বাটি নিয়ে মাছগুলোকে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে সাজিয়ে নিতে হবে। খুব মজার বিষয় কি জানেন, আপনারা যারা ব্যাচেলার মানুষ আছি, যাদের রান্না বান্না করতে বিশেষ সমস্যা, তাদের জন্য এটা খুব সহজেই তৈরি করা যাবে। ভাতের চালটা ধুয়ে দিন, আর মাছটাকে এইভাবে সুন্দর করে গুছিয়ে নিয়ে ভাতের মধ্যে দিয়ে দিন। আপনার ভাতও হয়ে যাবে আর মাছ হয়ে যাবে, কিন্তু অসম্ভব সুস্বাদু। এভাবে মাছ রান্না করলে মাছের পুষ্টিগুণ পুরোটাই থাকে। এই দেখুন, এবার আমরা এটাকে আটকে দিয়ে ভাতের মধ্যে বসিয়ে দেব। তারপরে ব্যাস মাখা তৈরি হয়ে গেছে। এবার ঢাকনাটা আটকে দেব। এদিকে ভাত প্রায় একটু হয়ে এসছে, এর মধ্যে ভাতের মধ্যে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। এবার অন্য কাজগুলো সেরে নিই। এইবার দেখুন, আমাদের ভাতও হয়ে এসেছে আর আমাদের কই মাছ ভাপাও হয়ে গেছে। এবার খুব সাবধানে এটাকে বার করে নিতে হবে। এই দেখুন, ডেলিশিয়াস, যে কত সুন্দর উপরে তেল ভেসে এসেছে, তার মানে বুঝতে পারছেন রান্নাটা পুরোটাই কমপ্লিট। এবার গরম ভাতের সঙ্গে অসাধারণ জমে যাবে। এতক্ষণ রাজুর সঙ্গে ছিলেন, পুরোটাই ভালো লাগলো।